আগত আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকের ক্লাস। আজকের ভিডিওতে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রত্যেকটি তোমাদের পরীক্ষায় আসা, কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করেছে এই কোশ্চেনগুলি। তো প্রথম প্রশ্ন সরাসরি দেখো, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? তোমরাও আমার সঙ্গে সঙ্গে উত্তর দেবে। অপশন ডি, রাজা রামমোহন রায়। কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয়, এটি মনে রাখবে, 1984 সালে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি, সূর্য প্রধানত কোন উপাদানগুলি দ্বারা গঠিত? সূর্য প্রধানত, এটির উত্তর করবে অপশন এ, হাইড্রোজেন ও হিলিয়াম, এই দুটি উপাদান দ্বারা প্রধানত গঠিত। 4 নম্বর কোশ্চেনটা দেখো এবং নিজেরা করার চেষ্টা করো। নিম্নলিখিত জায়গাগুলির মধ্য থেকে কোনটি অন্যগুলির থেকে আলাদা? এটি একটু ভাবতে হবে, রিজনিং টাইপ কোশ্চেন। আমি এটির উত্তর বলছি, এটির উত্তর কিন্তু হবে অপশন ডি, রাঁচি। কেন রাঁচি হবে? কারণ এইখানে কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ এই তিনটি স্থানই পূর্ব ভারতের প্রধান সমুদ্র বন্দর বা নদী বন্দর এবং বাণিজ্য শহর। সেই সঙ্গে রাঁচি কিন্তু একটি স্থলবেষ্টিত পাহাড়ি শহর, তাই এখানে কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই। কাজেই উত্তরটি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাঁচি। 5 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয় না? তো আমরা এর আগেও দেখেছি যে টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ডিপথেরিয়াও ব্যাকটেরিয়া, কলেরাও ব্যাকটেরিয়া, কিন্তু অপশন বি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ। কাজেই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো কোশ্চেন কিন্তু আজকের ভিডিওতে মিস করবে না কিন্তু, কারণ প্রত্যেকটি কোশ্চেনই কোনো না কোনো এক্সামে এসেছে। 6 নম্বর কোশ্চেন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি এটি অবস্থিত অপশন বি, হায়দ্রাবাদে। কম্পিউটারের পরিভাষায় টিবি এর অর্থ কী? টিবি এর অর্থ হলো অপশন ডি, টেরাবাইট। 8 নম্বর কোশ্চেন, কোন মহাপুরুষের জন্মদিন জাতীয় যুব দিবস পালন করা হয়? এই কোশ্চেনটাও এসেছে, অর্থাৎ আজকের ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এটির উত্তর হচ্ছে অপশন ডি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। তারপরে জনগণনা থেকেও কোশ্চেনটি জিজ্ঞেস করেছিল, সেটি হলো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? এটির লিঙ্গ অনুপাত অপশন ডি, এটা হচ্ছে, তোমরা অপশন সি করবে, প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা। 10 নম্বর কোশ্চেনটি, নিম্নলিখিত কোন পদাধিকারীকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন? এখানে মনে রাখবে, ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সেই সঙ্গে রাজ্যপাল, এই তিনটি পদের কিন্তু নিযুক্তি করে থাকেন, এবং সেই সঙ্গে উপরাষ্ট্রপতি। এটির উত্তর কিন্তু করবে কি? এইখানে কোশ্চিনে একটু প্রবলেম রয়েছে, এটা কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন না। এখানে উত্তরটা হবে না, অর্থাৎ নিম্নলিখিত কোন পদাধিকারীকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন না? তো এটির উত্তর হচ্ছে অপশন ডি, উপরাষ্ট্রপতি। বাদবাকি যে এই 3টি পদ রয়েছে, এই 3টি পদ কিন্তু রাষ্ট্রপতির দ্বারাই নিযুক্ত হয়ে থাকেন। তো সহজ করে আমি আরও একবার বলে দিচ্ছি, নিম্নলিখিত কোন পদাধিকারীকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন না? আমি নাটা উল্লেখ করেছি, কাজে এটির উত্তর করবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরাষ্ট্রপতি। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সঙ্গে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটির উত্তর করবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরোজিনী নাইডু। তারপরে 12 নম্বর কোশ্চিন দেখো, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? আমরা অপশন দেখলেই বুঝতে পারবো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নদিয়া জেলার উপর দিয়ে গেছে। 13 নম্বর কোশ্চেনটি দেখো, রামানুজন ছিলেন একজন বিখ্যাত কি? রামানুজন ছিলেন একজন বিখ্যাত অপশন এ, গণিতবিদ। এর আগেও হয়তো তোমরা এই কোশ্চেনটাকে কোনো না কোনো ভিডিওতে পেয়েছো, কিন্তু সেটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে রিপিট করিনি, সেটা তোমাদের রিপিটেডলি বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা হয়েছে বলেই আমি সেখানে রেখেছি। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েন, অর্থাৎ এটির উত্তর হচ্ছে অপশন বি, ডক্টর ভার্গিস কুরিয়েন। এবং তোমরা সাইডে দেখতে পারো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে একটু সমস্যা রয়েছে, সেই কারণে তোমরা ডাইরেক্ট 16 নম্বর কোশ্চেনটা করো। বর্তমানে ভারতের দ্রুততম রেলগাড়ির নাম কি? বর্তমানে ভারতের দ্রুততম রেলগাড়ির নাম অপশন ডি, বন্দে ভারত এক্সপ্রেস।
15 নম্বর কোশ্চেনটাই আমি 17 নম্বরে ঠিক ঠিক করে দিয়েছি। তো তোমরা 17 নম্বরটা দেখো। NSSO এর পুরো কথাটি কি? এই কোশ্চেনটাই হুবহু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল। NSSO এর পুরো কথাটির অর্থ হলো, অর্থ না, এটার ফুল ফর্ম হলো অপশন এ, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। তারপরের কোশ্চেনটি দেখো, HIV সংক্রমণ নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? HIV সংক্রমণ নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? তো তোমরা জানো এটি একটি ভয়াবহ মারাত্মক একটি রোগ, যে রোগে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে। তো এটি হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্যের রেজার ব্যবহার করলে। এবং বাদবাকি অপশানগুলো কিন্তু কোনো প্রভাব ফেলবে না HIV রোগের ক্ষেত্রে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, শুকনো বরফ কি? শুকনো বরফ হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, মনে রাখবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কঠিন কার্বন ডাই অক্সাইড। 20 নম্বর কোশ্চিন, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? এটির প্রধান উদ্দেশ্য ছিল অপশন এ, দরিদ্র মানুষের উন্নয়ন করাই ছিল অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। তারপরে 21 নম্বর কোশ্চেনটা পড়ো এবং ছোট্ট একটি কথা বলি। ICDS এর প্রশ্ন করলেই কিন্তু শুধুমাত্র ICDS এর প্রস্তুতি তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে না। এই ICDS পরীক্ষার মতোই পশ্চিমবঙ্গে আরও অনেক পরীক্ষার সিলেবাস প্রায় কাছাকাছি, তাই সেই পরীক্ষাগুলোর বিগত বছরের প্রশ্নও কিন্তু তোমাকে জানতে হবেই। কারণ পরীক্ষার নাম আলাদা হতেই পারে, কিন্তু প্রশ্নের ধরন অনেক সময় প্রায় সেম থাকে এবং সেম ক্যাটাগরিরই কোশ্চিন আসে। তোমরা গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের কোশ্চিন দেখলেই বুঝতে পারবে। তো কাজেই PSCর যে এক্সামগুলি হয় প্রত্যেকটির তোমরা কিন্তু PYQ দেখবে এবং আমিও তোমাদের জন্য নিয়ে আসব, এবং তোমরা এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো 21 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ফসলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়েছিল? এটির উত্তর করবে তোমরা অপশন এ, গম এবং চাল। এক কথায় গম এবং ধান উৎপাদনের ক্ষেত্রে সবুজ বিপ্লব ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। আর তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানাও তো যে এই টাইপের ক্লাস তোমাদের করতে কেমন লাগছে। আশা করছি ফিডব্যাক পেলে আমি পরবর্তীতে আরও তোমাদের সুন্দর সুন্দর ক্লাস আমি প্রোভাইড করতে পারবো। তো কাজেই কমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোট হোক বড় হোক কিছু একটা কমেন্ট করো, আমি বুঝে নেব। সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কোন ধরনের অধিকার? মনে রাখবে, ভোট দেওয়ার অধিকার এটি একটি অপশন সি, আইনি অধিকার। 23 নম্বর কোশ্চিন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত? মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন বি, 65 বছর বয়স। রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এটির উত্তর 62 বছর। সুপ্রিম কোর্টের 65 বছর এবং হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় 62 বছর। ভারতের ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যকালের মেয়াদ কত? এটির উত্তর করবে অপশান সি, 65 বছর বা 6 বছর, যেটা আগে হবে তার ভিত্তিতেই সে অবসর গ্রহণ করবে। রাজ্যপালের কার্যকালের মেয়াদ সাধারণত কত বছর? এটা তোমরা মনে রাখবে, নির্দিষ্ট কোনো অবসরের বয়স নেই, তবে সাধারণ কার্যকাল 5 বছরের। নির্দিষ্ট করে সেভাবে কোনো রকম অবসরের বয়স নেই, এটা সম্পূর্ণরূপে নির্ভর করে রাষ্ট্রপতির ইচ্ছের ওপরে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী? তো অপশন এতে দেখো রয়েছে CFC নির্গমন, অর্থাৎ ক্লোরোফ্লোরো যে কার্বন যে গ্যাসটা সেটা নির্গমন, অবশ্যই সেটা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। অপশন বি দেখো, কার্বন ডাই অক্সাইডের নির্গমন মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। অপশন সিতে বৃক্ষচ্ছেদন, তাই না? অপশন ডিতে দেখো মিথেন নির্গমন। তো তুমি কোনটাকে উত্তর করবে? এক কথায় এখানে কিন্তু সবগুলিই দায়ী, কাজেই অপশন এখানে নেই, কিন্তু প্রত্যেকটিই দায়ী, মনে রাখবে। উত্তর হচ্ছে সবগুলি। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায় এটির উত্তর তোমরা করবে দুটি, অর্থাৎ দই এবং পেশিতে। এবার আমি বিষয়টা বলছি, দই, টক দুধ এবং বিভিন্ন গাজন করা খাবারে কিন্তু ল্যাকটিক অ্যাসিডটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়, কিন্তু
কেউ যদি ভারী এক্সারসাইজ করে সেই সময় কিন্তু পেশি কোষে এবং মানবদেহের ঘামেও এই ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয়। তো সেক্ষেত্রে তোমরা পেশিটাও মনে রাখবে, দইটাও মনে রাখবে, দুটোকেই মনে রাখবে। আমি কিন্তু ইচ্ছে করে দুটো অপশনকেই এখানে এক্সপ্লেন করলাম। তারপরে দেখো টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় অপশন বি তেঁতুল এবং আঙুরে। তারপরে অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, অপশন অনুযায়ী অক্সালিক অ্যাসিড পাওয়া যায় অপশন সি পালং শাকে। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় অপশন এ লেবু ও কমলা লেবুতে। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ অপশন বি বুধ। এই সৌরজগৎ টপিকটা কিন্তু তোমাদের আইসিডিএস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, কাজে এই টপিকটাকে সুন্দর করে রেডি করো। চাইলে চ্যানেলে ভিডিও করা আছে, দেখতে পারো। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি, এটির উত্তর করবে অপশন এ বৃহস্পতি। সৌরজগতে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ কোনটি, আমরা যদি সূর্য থেকে পরপর গ্রহগুলিকে সাজাই তাহলে দ্বিতীয় স্থানে বুধের ঠিক পরে রয়েছে শুক্র, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শুক্র গ্রহ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি, সূর্যের নিকটতম একেবারে কাছের গ্রহ হলো অপশন বি বুধ। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় আকাশবাণী শুরু করে, এটা মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন এ সিঙ্গাপুরে। 37 নম্বর কোশ্চেনটি দেখো, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কোথা থেকে শুরু করেন, এটি মনে রাখবে, তিনি এটি সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল, অর্থাৎ সবরমতী। 38 নম্বর কোশ্চেনটি দেখো, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন, এটির উত্তর করবে তোমরা সকলেই জানো আশা করি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল। ঝারিয়া কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত, মনে রাখবে এই যে ঝারিয়া বা ঝরিয়া এটি কিন্তু অপশন এ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। রানীগঞ্জ কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত, রানীগঞ্জ কয়লা খনি এটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। এই কোশ্চেনটা তোমাদের আইসিডিএস এর বিগত বছরেও এসেছিল। তালচের কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত, এটির উত্তর করবে অপশন এ উড়িষ্যা রাজ্য। তাহলে দেখছো অন্যান্য এক্সামেও যে কোশ্চেনটা এসেছে তোমাদের এক্সামেও সেই কোশ্চেনই এসেছে, কাজেই যে আইসিডিএস এর জন্য যে আলাদা রকমের একটা পড়াশোনা করতে হবে তেমনটা কিন্তু না, সিলেবাস প্রায় একই হয়। কোরবা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত, এটির উত্তর করবে অপশন বি ছত্তিশগড়, এবং প্রত্যেকটা কোশ্চিন ইম্পর্টেন্ট। দেখো তারপরে 43 নম্বর কোশ্চিনটা, এই কোশ্চিনটা কিন্তু আমি উত্তর দেব না, এই উত্তরটা তোমার জন্য, তুমি কিন্তু কমেন্ট করবে। ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে কোন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আশা করছি এটা তুমি কমেন্ট করবে। এবং হ্যাঁ, কমেন্টের পাশে কিন্তু একটা হাইপ বাটন আছে, সেটাকেও অবশ্য একবার প্রেস করো, মাইক্রোসেকেন্ড সময় নেবে, সেখানে খুব বেশি সময় নষ্ট হবে না, জাস্ট ক্লিক করবে, আশা করছি তুমি করবে। 44 নম্বর কোশ্চিন দেখো, আলো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন, সেটি হলো সূর্য ওঠার আগে ও সূর্য ডোবার পরেও সূর্যকে কিছুক্ষণ দেখা যায় কেন, এটার কারণ হচ্ছে একটাই, এটির অপশন এ বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে, বোঝা গেল। এবং এটার ওপরে একটা থিওরিও রয়েছে, তো এটা তো আপাতত থিওরি ক্লাস না, তোমরা আপাতত এভাবেই করো এবং চাইলে গুগল করে নিতে পারো। নিচের কোন পদার্থ জলে মেশালে তাপ উৎপন্ন হয়, মানে জলে দিলেই প্রচণ্ড তাপ উৎপন্ন হবে, সেটি কি, সেটি হচ্ছে অপশন সি ক্যালসিয়াম অক্সাইড। এই আর একটা কথা মনে রাখবা, ক্যালসিয়াম অক্সাইডকেই কিন্তু পোড়াচুন বা কুইক লাইম বলা হয়। নেক্সট কোশ্চেনটা এবার দেখে নাও। 46 নম্বর কোশ্চেনটা আমাদের বাস্তব জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো খবরের কাগজ দিয়ে খাবার মোড়ালে কোন ক্ষতিকারক, এটা ধাতব বা ধাতু দ্বারা খাবার দূষিত হতে পারে, তোমরা তয়ের সঙ্গে হস্যকারকে যুক্ত করে নেবে। তো এটি কিন্তু উত্তর হবে অপশন সি সীসা। সীসা, খবরের কাগজের সঙ্গে যদি আমরা খাবারকে মোড়াই তাহলে ওই কালির সঙ্গে না সীসা থাকে এবং সেই সীসাটা খাবারের সঙ্গে মিশে যায়, তো এটা অত্যন্ত একটা ক্ষতিকারক দিক। তারপরে কোশ্চেনটা দেখে নাও। প্রত্যেকে কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগছে, আর এই ধরনের ভিডিও
কি চাও না মানে এক কথায় তুমি তোমার মতামত দেবে এই আর কি। রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচিত করেন? এটা মনে রাখবে অপশন এ বিধানসভার নির্বাচিত সদস্যরা। তোমরা যদি আইসিডিএসের বিগত বছরের কোশ্চেনের ভিডিওগুলি দেখে থাকো তাহলে দেখবে সেখানে প্রচুর পরিমাণে কিন্তু পলিটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমাদের কোশ্চিন করা হয়েছে, সংবিধান থেকে কোশ্চিন হয়েছে। কাজেই এই টপিকটা কিন্তু ধীরে ধীরে রেডি করতে থাকো। রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? রাজ্যপালকে শপথ গ্রহণ করান অপশন এ হাইকোর্টের প্রধান বিচারপতি। এবার যদি আমি বলি রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ করায়? রাজ্যপালকে হাইকোর্টের প্রধান বিচারপতি করাচ্ছে, তাহলে রাষ্ট্রপতিকে কে কে করাবে? লজিক অনুযায়ী তুমি কমেন্ট করবে। ভুল হোক ঠিক হোক তুমি কমেন্ট করো, ভুল হলেই ঠিক হবে, বোঝা গেল? তুমি যদি না জানো তুমি কমেন্ট করো, দেখবে ঠিক হয়ে যাবে। কারণ একটাই, তুমি যখন কমেন্ট করবে, তুমি যদি না পারো তুমি গুগল করে কমেন্ট করো, কিন্তু করো, এই সুবাদে তোমার কোশ্চিনটাও জানা হয়ে যাবে। আর যদি তুমি অলরেডি জানো তাহলে তো অলরেডি হয়তো আশা করি তুমি কমেন্ট করেও দিয়েছো। তারপরের কোশ্চিন দেখো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? খুব সুন্দর এবং সহজ একটি কোশ্চিন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পক প্রণালী। আমরা ভিডিওর প্রায় শেষে চলে এসেছি। 50 নম্বর কোশ্চিন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? এটির উত্তর করবে অপশন এ পেট্রোকেমিক্যাল শিল্প, উদীয়মান শিল্প। 51 নম্বর কোশ্চিনটি তোমাদের আইসিডিএস এক্সামেও জিজ্ঞেস করেছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন কে? এটির উত্তর আশা করছি দিয়ে দিয়েছে, অপশনে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাচেন্দ্রী পাল। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই কোশ্চিনটাও তোমাদের আইসিডিএসে হুবহু এসেছে, উত্তর হচ্ছে অপশন বি, আসাম রাজ্যে অবস্থিত। 53 নম্বর কোশ্চিন, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? মনে রাখবে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে চাপ মাপা হয়। এবার কিসের চাপ মাপা হয়? এবারই তো বিভ্রান্ত সৃষ্টি করছে, তাই না? চাপ মাপা হয় হচ্ছে অপশন সি, গ্যাসের চাপ মাপা হয়। 54 নম্বর কোশ্চিনটি দেখো, বর্তমানে ইসরো এর চেয়ারম্যান কে? এটির উত্তর করবে অপশন এ ডক্টর ভি নারায়ণন। এই কোশ্চিনটা তোমাদের 2013 সালের নভেম্বরে মঙ্গলযান উৎক্ষেপণের সময় ইসরো এর চেয়ারম্যান কে ছিল? এটা যেহেতু আমি PYQ থেকে নিয়েছি কোশ্চিনটা, কাজেই এটা সেই সময়ের দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট ছিল, তো তোমরা এটা স্ট্র্যাটেজিক হিসেবে এখন মনে রাখবে। তো এটার উত্তর করবে তোমরা অপশন সি, কে রাধাকৃষ্ণন ছিলেন সেই সময় ইসরোর চেয়ারম্যান। তো আজকের মতো আমরা এখানে টোটাল 50টা বিগত বছরের কোশ্চিন দেখলাম। এভাবেই আমার মনে হয় আইসিডিএস এক্সাম দেওয়ার জন্য পিএসসি প্যাটার্নের কোশ্চিনগুলোকে আমাদের প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমি যেহেতু তোমাদের আইসিডিএসের বিগত বছরের জিকের পার্টটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, যতটা পেরেছি আমি কমপ্লিট করে দিয়েছি, তারপরে ইংরেজি আনবো। তো আপাতত এই পিএসসির কোশ্চিনগুলো তুমি প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, ধীরে ধীরে করতে থাকো, আমার কাছ থেকে করো, অন্য চ্যানেল থেকে করো, কিংবা কোনো পিডিএফ থেকে করো, বই থেকে করো, কিন্তু আলটিমেট পিএসসির প্যাটার্নের কোশ্চিনগুলো কিন্তু করতেই হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলোও দেখো। আর যদি ভিডিওতে যদি কোনো তোমার চোখে ভুলভ্রান্তি ধরা পড়ে অবশ্যই নির্দ্বিধায় তুমি কমেন্ট করবে, এবং ভিডিওটা কেমন হয়েছে, ভালো না খারাপ, না তোমরা কেমন ধরনের ভিডিও চাও, অবশ্যই কমেন্ট কিন্তু করতে হবে। ঠিক আছে।